এভরিওয়ান, রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো বেশ কয়েকদিন ধরে সেরকম ভিডিও সত্যি কথা বলতে করতে পারিনি, আপডেটও সেরকম পাচ্ছিলাম না। কিন্তু যখন আপডেট পেয়েছি বস, তখন কেন চুপ থাকবো। সব থেকে বড় খবর প্রথমেই যেটা বলতে ইচ্ছা করছে সেটা হচ্ছে ফার্স্ট উইক রাজকুমারের ফার্স্ট উইকের যে কালেকশন বক্স অফিস সেটা এসে দাঁড়িয়েছে আনবিলিভেবল। আমি ভেবেছিলাম হয়তো সেই পর্যন্ত পৌঁছায়নি, তার জন্যই হয়তো কালেকশন আসছে না, কিন্তু এখন যে কালেকশনের আভাস পাচ্ছি। এবং আরও একটা কথা, এই কালেকশনটা কিন্তু প্রোডাকশন হাউসের তরফ থেকে এখনও জানানো হয়নি, কিন্তু যেই কালেকশনটা আমি বলবো সেটা কিন্তু একদম অথেন্টিক কালেকশানই। এবং সেটার সোর্স হচ্ছে দি শাকিব খান ইউনিভার্স। যেই পেজটা রয়েছে সেই পেজের পক্ষ থেকে এখনও পর্যন্ত যেই আপডেটগুলো দেওয়া হয় সবকটাই কিন্তু সত্য এবং অথেন্টিক। তারা জানিয়েছে ফার্স্ট উইকে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে রাজকুমারের প্রথম সপ্তাহের কালেকশন 7,20,00,000, ইয়েস 7,20,00,000। ইটস আ হিউজ। হ্যাঁ, এবার অনেকেই হয়তো বলতে পারো যে প্রিয়তমার কালেকশান তো এর থেকেও বেশি ছিল, ফার্স্ট উইকে 10 crore প্লাস, মানে 10 কোটির বেশি। হ্যাঁ, সেই জায়গা থেকে এটা কম্প্যারিজন আসতেই পারে যে রাজকুমারের কালেকশন প্রিয়তমার থেকে কিন্তু অনেকটাই কম। এবার হ্যাঁ, এটা মানতে হবে রাজকুমার সিনেমাটা কিন্তু ফার্স্ট টেস্ট মানে হিট হওয়া সিনেমা। কেন, কী কারণে সেটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। তোমরা অনেকেই হয়তো ভাবছো যে হলে যেই রকম রেসপন্স, গতকালকেও যেই রকম রেসপন্স ছিল, আমি দেখলাম যে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরার যেই শাখাটা রয়েছে সেটা অলরেডি হাউসফুল গেছে, অলরেডি সেখানে টিকিট নেই। সিঙ্গেল স্ক্রিনগুলোর রেসপন্সও দুর্দান্ত। গতকালকেও আমি রাজশাহীর একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে আমরা আমাকে সুইট দাদা পাঠিয়েছিল পাবলিক রিঅ্যাকশন, সেখানে দেখো হল মালিকরা কী বলছে এবং তার সঙ্গে সঙ্গে পাবলিকরা, জনতারাও কী বলছে। ভালো রকমই কিন্তু রেসপন্স পাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে হিমেল আশরাফজি এই কিছুদিন আগে তানভীর তারিকের একটা ইন্টারভিউতে বলেছে, মানে যেই টাকা দিয়ে তারা প্রিয়তমা দিয়েছিল, রেন্টাল দিয়েছিল, তার থেকে 3 গুণ টাকায় রাজকুমার দিয়েছে সিঙ্গেল স্ক্রিনগুলোকে বা স্টার সিনেপ্লেক্সগুলোকে। তো সেইখান থেকেই কিন্তু অলরেডি যে টাকাটা তারা পেয়েছে সেটা দিয়েই কিন্তু অলরেডি সিনেমা হিট। তো হিট কিন্তু অলরেডি হয়েই গেছে, হিট তারা বলতেই পারে। এবার তার জন্যই আমি কথাটা বললাম যে সবথেকে ফার্স্ট টেস্ট হিট হওয়া সিনেমা কিন্তু রাজকুমার, এটা কিন্তু করে দেখালো। হ্যাঁ, এটাও কিন্তু এক প্রকারের রেকর্ড, যেটা প্রিয়তমা হয়তো করতে পারেনি, সেটা রাজকুমার কিন্তু অলরেডি রিলিজের আগেই কিন্তু হিট করে ফেলেছে। কারণ সিনেমা হলের কর্তৃপক্ষদের থেকে যেই টাকাগুলো রেন্টালের মাধ্যমে নেওয়া হয় সেখানে একটা বিগেস্ট অ্যামাউন্ট কিন্তু রাজকুমার টিম পেয়ে গেছে। এবং প্রযোজক আরশাদ আদনান সে এত সুন্দর করে সিনেমাটাকে বানানোর চেষ্টা করেছে। আজকে 19th of April আমেরিকা এবং ইউএস এবং কানাডায় রিলিজ পেতে চলেছে। এটা সত্যি কথা বলছি খুব খুশির খবর। এবং খুব শীঘ্রই অস্ট্রেলিয়াতেও মুক্তি পাবে, হল লিস্টও চলে আসবে খুব শীঘ্রই, পেরিয়েও গেছে। আমি হয়তো ভিডিও করতে পারিনি, আমি আস্তে আস্তে সমস্ত কিছু করার চেষ্টা করছি। কিন্তু এটা কিন্তু আজকের সবথেকে বড় বিগেস্ট আপডেট, রাজকুমারের প্রথম সপ্তাহের কালেকশন এসে দাঁড়িয়েছে 7,20,00,000। ইটস আ হিউজ, ইটস আনএক্সপেক্টেড। এটা কিং খান বলেই সম্ভব, শাকিব খান বলেই সম্ভব। এবং এটাতেই এই অবস্থা, তাহলে তুফান এলে কী হবে? ঝড় উঠবে, ঝড়। আমি জানি না কি বলবো। তুফানের হয়তো খুব শীঘ্রই আপডেট আসবে, সমস্ত কিছুই আসবে, আমি সেটার অপেক্ষাতেই রয়েছি। কিছু আপডেট তো আমার কাছে আছে, সেগুলো তো আমি খোলসা করে দিতে পারি না। রাজকুমারের মতোই অনেক আপডেটই আমার কাছে আছে, কিন্তু যেরকম আমি রাজকুমার নিয়েও কোনো আলাদা করে এক্সক্লুসিভ যেই আপডেটগুলো ধরো আমার কাছে ছিল, আমি সেগুলো নিয়ে ভিডিও করিনি, কারণ সেগুলো আই থিঙ্ক ইললিগাল। সেরকমই তুফানেরও অনেক কিছুই আপডেট আছে, কিন্তু আমি এখন রিভিল করতে চাই না। যদি প্রোডাকশন হাউসের পারমিশন পাই তাহলে অবশ্যই সেগুলো রিভিল করব। ব্যাস এইটুখানেই বলবো। তোমাদের কি মন্তব্য রাজকুমারের ফার্স্ট উইকের কালেকশন নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে, আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।